আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আজকের বক্তব্যের বিষয় হলো জিন দ্বারা মানুষকে পথভ্রষ্ট করার সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 17 নম্বর সূরা ইসরা, আয়াত নম্বর হচ্ছে 57। উলাইকাল্লাযীনা, যারা ইয়াদউনা ডাকে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই হয়তো প্রভুর নৈকট্য লাভের উপায় অনুসরণ করে, তার অনুগ্রহ কামনা করে, প্রভুর অনুগ্রহ কামনা করে এবং তার শাস্তির ভয় করে। তোমার প্রভুর শাস্তি অনেক কঠোর। তাহলে এখানে আমরা যার কাজ, যদি কোনো ব্যক্তির কাছে কোনো উসিলা মাধ্যম খুঁজতে চাই যে পরকালে আপনি আমার জন্য সুপারিশকারী হবেন, এরকম ধরনের কোনো বিষয় চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো জায়গায় চাই, কোনো দরবারে চাই কি কোনো ব্যক্তির কাছে চাই, তাহলে সেটা ভুল হবে। কেন ভুল হবে? সেটা ভুল হবে এই কারণেই, এখানে তারা যাদেরকে ডাকে তারা নিজেরাই তো প্রভুর নৈকট্য লাভের উপায় অনুসরণ করে, তারাও তো প্রভুর নৈকট্য লাভের উপায় অনুসরণ করে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, আমি যদি যোগ্য ব্যক্তি না হই তাহলে কিন্তু আমাকে সরকারি চাকরি দেওয়া অসম্ভব। আপনি যত সুপারিশই করেন না কেন সেটা যোগ্য হতে হবে। যদি যোগ্য হন তাহলে দেখা যায় যে একটা বিষয় সুপারিশ করলে সেটি সম্ভব। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল জামানায় বেদিনরা যুক্তি উপস্থাপন করতো বিভিন্নভাবে। ওয়াকালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম, দমাই আল্লাহ চাইলে আমরা ওইসব উপাসদের পূজা করতাম না। সূরা যুকফুর 43 নম্বর সূরা 20 নম্বর আয়াত। এটা তাদের যুক্তি, আল্লাহ চাই বিদায় আমরা সে কাজ করি। এটা কি? এটা তাদের যুক্তি, সেটা নিষেধ। এই আয়াতটা কি? নিষেধ। এই আয়াতের উপরে যদি আপনি পর্যবেক্ষণ করে আমল করেন তাহলে পৃথিবীর কোনো ধর্মই ইসলামের বহির্ভূত নয়। ইসলামের কোনো ধর্মই কি ইসলামের বহির্ভূত নয়। যদি এই আয়াতের উপরে আপনি আমল করেন, সেটি বিধর্মী ধর্ম হোক, সেটি আপনার কোনো শিরকি কাজ হোক, সেটা আপনার গ্রহণীয় হবে। কিন্তু এই আয়াতটা ছিল কি? নিষেধের। এক আল্লাহর ইবাদত করতে হবে। তারা এই বেদিনরা আরেকটা যুক্তি উপস্থাপন করেছে, ওয়ালাউ শাআল্লাহু মা আশরাকু, আল্লাহ চাইলে কি? আল্লাহ যদি চাইতো তাহলে তারা কি করতো না? আল্লাহর সাথে শরীক করতো না। সূরা আনাম 6 নম্বর সূরার 107 নম্বর আয়াত। তারা ঈমান আনতে পারত না যদি আল্লাহ না চাইতেন। যারা ঈমানদার হয়েছে, সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিন, যারা ঈমানদার মুমিন ব্যক্তি, তারা ঈমান আনতে পারত না যদি আল্লাহ না চাইতেন। 6 নম্বর সূরা 111 নম্বর আয়াত। তিনি চাইলে সবাইকে হেদায়েত দান করতেন। তিনি যদি চাইতেন তাহলে আল্লাহ সবাইকে হেদায়েত দান করতেন। তার মানে সকলে হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ চাইলে তো সকলে হেদায়েত প্রাপ্ত হতো, সকলে ভালো হয়ে যেত, এখানে কোনো দ্বিমত থাকতো না। সূরা নাহাল 16 নম্বর সূরার 9 নম্বর আয়াত। মুমিনগণ এসব কথা বলে থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে।
মুমিনগণ এইসব কথা বলে থাকে আল্লাহর উপর বিশ্বাস থেকে। এটা এসেছে কুতুবে হাদিসে, কিন্তু অন্যরা তা বলে অবিশ্বাস থেকে, উদ্ভট কথাবার্তা, ভ্রান্ত কথাবার্তা যেগুলো যারা বলে, তাদের বিষয়টা হচ্ছে আল্লাহর প্রতি তাদের বিশ্বাসটা একেবারেই কম। যদিও তারা মুখে স্বীকৃতি দেয় যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, কিন্তু এটা তাদের মুখের একটি বলি।